ইউনূসকে তারা আক্রমণ করতে পারে এবং ডক্টর আপনার মির্জা আলমগীর প্লাস আব্দুল্লাহ তাহের এবং আরেকজন এনসিপির যে নেতা এবং বিএনপির আরেকজন নেতা, এরা যে যাচ্ছে, এরা একটা সফরসঙ্গী থাকলে এই কোনো আক্রমণ হলে এটা হলে এখন একটু হয়ে গেল, সঙ্গী হয়ে গেল আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো রাজনৈতিক দৃশ্যমান দল নেই এবং আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে মাত্র দুদিন আগে লন্ডনে বিরাট এক সমাবেশ করলো আওয়ামী লীগ, সেখানকার আওয়ামী লীগ, তাই না? এবং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গিয়েছেন তাকে প্রতিরোধের মধ্যে পড়তে হয়েছে। এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ, তার উপরে আবার বিএনপির সঙ্গে তার একটা দূরত্ব বোধ হয় মাঝে মাঝেই, কারণ সরকারের অনেক কিছুর সঙ্গে বিএনপি একমত নয়। ফলে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একা আসতেন কিংবা তার সরকারি সফর সঙ্গীদেরকে নিয়ে আসতেন, তাহলে তাকে তো আর ওই ওয়েলকাম বর জানানোর মতো, ওই যে ডক্টর ইউনূসের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এ ধরনের স্লোগান দেওয়ার মতো তো বিএনপি দাঁড়িয়ে নাও থাকতে পারতো, রাইট? এবং এখন যখন আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছে, তখন তো বিএনপিকে তার পক্ষে দাঁড়াতেই হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, কারণ তার সফর সঙ্গী হিসেবে থাকছেন তাদের দলের মহাসচিব, রাইট? ফলে আওয়ামী লীগ নট নেসেসারি বিএনপির একজন রাজনৈতিক দলের নেতা মহাসচিব সেখানে যাচ্ছেন, সফরটা তার না, সফরটা ডক্টর ইউনূসের। উনি সফর সঙ্গী, উনি ৮-১০ জনের মতো একজন সঙ্গী। যারা যাচ্ছে তারা, যে 4 জনের কথা বলছি, তারা ৮-১০ জনের সঙ্গী। ডক্টর ইউনূসের দায়িত্বভার তারা কেন নিতে যাবে? তারা এবং বিএনপির যে নেতা নেত্রী আছে তাদের কোন ঠেকা পড়েছে ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য? আমি মনে হয় না যে আপনি যেভাবে যত সহজে বলছেন সেটা আছে। তবে নির্বুদ্ধিতা হলে হয়তো বিএনপি এবং আদার্স ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারে। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশিরা একে অন্যের বিরুদ্ধে এই মারামারি যে সংস্কৃতি, সেটা হয়তো বহির্বিশ্বকে দেখাতে পারে। ইউনূসকে তারা আক্রমণ করতে পারে এবং ডক্টর আপনার মির্জা আলমগীর প্লাস আব্দুল্লাহ তাহের এবং আরেকজন এনসিপির যে নেতা এবং বিএনপির আরেকজন নেতা, এরা যে যাচ্ছে, এরা একটা সফরসঙ্গী থাকলে এই কোনো আক্রমণ হলে এটা হলে এখন একটু হয়ে গেল, সঙ্গী হয়ে গেল আর কি, যে এখানে তোলা যেতে পারে। এটা নির্ভর করছে আসলে আওয়ামী লীগ যে প্রতিরোধ গড়ে তুলবে, সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসাবে ওইখানে বিএনপিকে আবার দাঁড় করিয়ে দেওয়া হয় কিনা, জামাতে ইসলাম আছে সেখানে, জামাতে ইসলাম যদি দাঁড়ায় কিনা, এনসিপির আমি জানি না তার কোনো অস্তিত্ব এখানে আছে কিনা, থাকলেও 2-4টা একসাথে, ওরা সবাই একসাথে মিলিয়ে হয়তো প্রতিরোধ করার চেষ্টা করবে। সেটা একটা রাজনৈতিক গেম হতে পারে। এটাই আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চেয়েছেন, কিন্তু ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কোনো দৃশ্যমান কোনো রাজনৈতিক দল নেই, তাই না? এবং এনসিপির আমেরিকাতেও কোনো শাখা নেই। সাধারণত আপনি যেটা বললেন যে প্রত্যেক বছরই যখন সেটা শেখ হাসিনার আমলে হোক আর খালেদা জিয়ার আমলেই হোক, তো তারা দেখা যায় যে এখানে এক দল স্বাগত জানায় আর এক দল কালো পতাকা দেখায়, তাই তো? তো এয়ারপোর্ট থেকে শুরু হয়, রাইট, এয়ারপোর্ট থেকে শুরু করে। এবারও আওয়ামী লীগের এরকম জেএফকে থেকে তাদের কর্মসূচি রয়েছে, তারা বিরাট প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে বিএনপি 2 দফা দেশ 3 দফা দেশ শাসন করেছে, তো তাদের এই নেতাগুলো তো ছিল না। খালেদা জিয়া এবং শেখ হাসিনাই তো বারবার গিয়েছেন, ওনারা তো অন্য কাউকে নেন না। এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, আমার মনে আছে যে মোর্শেদ খানও দিয়েছিলেন, কিন্তু ওনারা তো নেতৃত্ব দেন নাই। তো ওনারা একটা বড় পর্যায়ে, জামাত কোনোদিন রাষ্ট্র পরিচালনা করেনি সরাসরি, জামাতের একটা অভিজ্ঞতার দরকার, সেটি আপনি বলতে পারেন, কিন্তু বিএনপির এই অভিজ্ঞতা দরকার, একটু বেশি হাস্যকর হয়ে যায় আর কি। আমি বিএনপির কথা বলবেন কেন? এটা আমি হচ্ছে যে মির্জা ফখরুল যদি আগামীতে সরকার গঠন করলে বড় পোস্টে যান, তিনি দেখলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ার্ল্ড লিডার ডক্টর ইউনূসের যে বহির্বিশ্বে যে একটা ইমেজ আছে, এটা উনি একটু প্রদর্শন করার সুযোগ পাইলো। দেখো ওয়ার্ল্ড লিডাররা আমাকে কিভাবে দেখে, তোমরা তো এখানে আমাকে খুব দাম দিচ্ছ না, যে সরকার গঠন করে আমাদের নানা ঝামেলা দিচ্ছ, সেটাও হতে পারে। তো ওভারঅল আমি মনে করি যে এটা খুব একটা যে রাগ করার, মানে এটা নিয়ে একেবারে হুলস্থুল করার মতো এমন কোনো ঘটনা নয়। আবার আপনি যেটা একটা দিচ্ছেন, এটা কি বলবো, একটা ফতোয়া দিলেন যে এই জিনিসটা হচ্ছে যে যেহেতু ডক্টর ইউনূসকে এর মধ্যেই
ঘোষণা দিয়েছে যে যেখানে পায় সেখানে তারা অপমান করবে বাংলাদেশ আওয়ামী লীগ। তো এখন এই অপমান উনি একা ভোগ করতে চান না হয়তো, আর এটা হয়তো উনি কিছু অংশীদার নিয়ে গেলেন। আর আপনি ওই শহরে থাকেন, আপনি জানেন যে এই যে কালচার, যে রাজনৈতিক দলগুলোর একজন আরেকজনকে আক্রমণ করার, নিউ ইয়র্ক শহরে এটা প্রথম দেখা যায়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যেই রাজনৈতিক দল যখনই ক্ষমতায় ছিলেন, তারা যখন গিয়েছে, তাদের প্রতিপক্ষ ওইখানে জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘ অধিবেশন যেখানে হয়, সেই ইউএন হেডকোয়ার্টারের সামনেই দুইটা খাঁচার মধ্যে থেকে, খাঁচা বলবো না, বাউন্ডারির মধ্যে থেকে তারা ওইখানে প্রতিবাদ করে। শেখ হাসিনার বিরুদ্ধে আমি দেখেছি, খালেদা জিয়ার বিরুদ্ধেও দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকেই দেখেছি যে তারা, তবে সেগুলো শান্তিপূর্ণ, কখনো কোনো আক্রমণাত্মক ছিল না। ওইখানে বসে তারা ব্যঙ্গাত্মক স্লোগান দিতেন, যা কিছু করতেন। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর সেটা মনে হচ্ছে একটু ভায়োলেন্ট হয়ে গেছে। বিশেষ করে আপনি কয়েকদিন আগে দেখেছেন যে মাহফুজকে যেভাবে তাড়া করেছে, এবং মাহফুজকে নিউ ইয়র্কে তাড়া করেছে, লন্ডনে তাড়া করেছে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তি বাহিরে, দেশের বাইরে যেভাবে দেখাচ্ছে, যেহেতু দেশে তারা নিষিদ্ধ, দেশে তারা কোনো কার্যক্রম করতে পারছে না, তো তারা বাহিরে শক্তিশালী হচ্ছে এবং সেই শক্তির প্রদর্শন তারা দেখাচ্ছে। এবং তারা এর মধ্যে একটা যুক্তিও দিতে পারেন, যেহেতু আমরা দেশে কিছু করতে পারছি না, তো আমরা বিদেশে করবো না কেন, এবং এই সরকার, যারা এখন সরকার চালাচ্ছে, তারাই তো আমাদেরকে করতে দিচ্ছে না। তো আমাদেরও উচিত বহির্বিশ্বে এদেরকে তুলে ধরা, এবং আমাদের রাজনৈতিক দল, আমাদের নেতাদেরকে যেভাবে এরা বহির্বিশ্বে ইয়ে করছে, লকডাউন করছে, আমরাও করব। আর আপনি সেখানে তো দীর্ঘদিন থেকে আছেন, আপনি জানেন যে এই রাজনৈতিক দলগুলোর এই ধরনের শাখা কিন্তু আমাদের যে পিআরও 1972 পলিটিক্যাল পার্টিগুলোর জন্য যেটা রেজিস্ট্রেশনের যে সত্ত্ব, সেখানে কিন্তু এটা নিষিদ্ধ। এরকম আপনার রাজনৈতিক দলের বাইরে শাখা থাকতে পারবে না। যেমন জামাতে ইসলামের বাংলাদেশ যখন লেখা হলো, তার মানে হচ্ছে যে এটা জামাতের পাকিস্তান শাখা বা বিশ্বের যে কোনো জায়গায় জামাতের শাখার একটা শাখা। তো বাংলাদেশে কোনো শাখা রাজনীতি চলবে না। তার প্রেক্ষিতে জামাতে ইসলামী কিন্তু তার নাম চেঞ্জ করছে, বাংলাদেশ জামাতে ইসলাম এই জাতীয় লিখেছিল। আগে যেভাবে ছিল জামাতে ইসলাম বাংলাদেশ ছিল, সেটা নাই। সিপিবিরও একই কাহিনী। হ্যাঁ, কমিউনিস্ট পার্টিও বাংলাদেশ, এটাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লিখতে হয়েছে। বাংলাদেশের এটা বলে বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের লিখতে হয়েছে। তো এইরকম করে এটা একটা পরিবর্তন আনা হয়েছে। তো এই রাজনৈতিক দলগুলো, যদিও তারা বলে যে আমরা ইয়ে নাই, আমাদের রাজনৈতিক শাখা নাই, আওয়ামী লীগ বিএনপি সবসময় এটা অস্বীকার করে। তারা বলে যে আমাদের একটা সমর্থক গ্রুপ আছে, তারা সমর্থক গ্রুপ হিসাবে কাজ করছে। কিন্তু আপনি খুব ভালো করে জানেন সেখানে ফুল মানে কমিটি আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এবং এই সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি যারা নির্বাচিত হয় বিএনপির আমলে, বিএনপির গুলো এখানে এসে বড় বড় ডিল করে, এবং এবং বড় বড় ইয়েতে সংসদ সদস্য থেকে শুরু করে নানা পদ পায়। এবং আওয়ামী লীগ আমলেও আমরা দেখেছি যে এরা ইভেন ব্যাংকও পেয়েছে, ব্যাংক প্রতিষ্ঠা করেছে। তো সব দিক থেকে আমি মনে করি যে এটা একটা পুরনো কালচার, বহুদিন থেকে চলে এসেছিল অলিখিত ভাবে। এখন সেটা খুব বড় করে লিখিত ভাবে থাকছে, যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ। বাংলাদেশে যেহেতু নিষিদ্ধ, তারা একটা যুক্তিও খুঁজে পাচ্ছে যে আমরা তাহলে কেন এটা করব না। সেই প্রেক্ষিতে আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনূসকে তারা আক্রমণ করতে পারে, এবং ডক্টর আপনার মির্জা আলমগীর প্লাস আব্দুল্লাহ তাহের এবং আরেকজন এনসিপির যে নেতা, এবং বিএনপির আরেকজন নেতা, এরা যে যাচ্ছে, এরা একটা সফরসঙ্গী থাকলে এই কোনো আক্রমণ হলে তাহলে এখন একটু ইয়ে হয়ে গেল, সঙ্গী হয়ে গেল আর কি, যে এখানে তোলা যেতে পারে। এটা নির্ভর করছে আসলে আওয়ামী লীগ যে প্রতিরোধ গড়ে তুলবে, সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসাবে ওইখানে বিএনপিকে আবার দাঁড় করিয়ে দেওয়া হয় কিনা, জামাতে ইসলাম আছে সেখানে, জামাতে ইসলাম যদি দাঁড়ায় কিনা, এনসিপির আমি জানি না তার কোনো অস্তিত্ব এখানে আছে কিনা, থাকলেও দুই চারটা একসাথে, ওরা সবাই একসাথে মিলিয়ে হয়তো প্রতিরোধ করার চেষ্টা করবে। সেটা একটা রাজনৈতিক গেম হতে পারে। এটাই আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চেয়েছেন। কিন্তু ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস তার
কোনো দৃশ্যমান কোনো রাজনৈতিক দল নেই, তাই না? এবং এনসিপির আমেরিকাতেও কোনো শাখা নেই। সাধারণত আপনি যেটা বললেন যে প্রত্যেক বছরই যখন সেটা শেখ হাসিনার আমলে হোক আর খালেদা জিয়ার আমলেই হোক, তো তারা দেখা যায় যে এখানে এক দল স্বাগত জানায় আর এক দল কালো পতাকা দেখায়, তাই তো? তো এয়ারপোর্ট থেকে শুরু হয়। রাইট, এয়ারপোর্ট থেকে শুরু করে। এবারও আওয়ামী লীগের এরকম জেএফকে থেকে তাদের কর্মসূচি রয়েছে, তারা বিরাট প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো রাজনৈতিক দৃশ্যমান দল নেই এবং আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে মাত্র দুদিন আগে লন্ডনে বিরাট এক সমাবেশ করলো আওয়ামী লীগ, সেখানকার আওয়ামী লীগ, তাই না? এবং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গিয়েছেন তাকে প্রতিরোধের মধ্যে পড়তে হয়েছে। এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ, তার উপরে আবার বিএনপির সঙ্গে তার একটা দূরত্ব বোধ হয় মাঝে মাঝেই, কারণ সরকারের অনেক কিছুর সঙ্গে বিএনপি একমত নয়। ফলে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একা আসতেন কিংবা তার সরকারি সফর সঙ্গীদেরকে নিয়ে আসতেন, তাহলে তাকে তো আর ওই ওয়েলকাম বর জানানোর মতো, ওই যে ডক্টর ইউনূসের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এ ধরনের স্লোগান দেওয়ার মতো তো বিএনপি দাঁড়িয়ে নাও থাকতে পারতো, রাইট? এবং এখন যখন আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছে, তখন তো বিএনপিকে তার পক্ষে দাঁড়াতেই হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, কারণ তার সফর সঙ্গী হিসেবে থাকছেন তাদের দলের মহাসচিব, রাইট? ফলে আওয়ামী লীগ নট নেসেসারি। বিএনপির একজন রাজনৈতিক দলের নেতা মহাসচিব সেখানে যাচ্ছেন, সফরটা তার না, সফরটা ডক্টর ইউনূসের। উনি সফর সঙ্গী, উনি 8-10 জনের মতো একজন সঙ্গী। যারা যাচ্ছে তারা, যে 4 জনের কথা বলছি, তারা 8-10 জনের সঙ্গী। ডক্টর ইউনূসের দায়িত্বভার তারা কেন নিতে যাবে? তারা এবং বিএনপির যে নেতা নেত্রী আছে তাদের কোন ঠেকা পড়েছে ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য? আমি মনে হয় না যে আপনি যেভাবে যত সহজে বলছেন সেটা আছে। তবে নির্বুদ্ধিতা হলে হয়তো বিএনপি এবং আদার্স ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারে। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশিরা একে অন্যের বিরুদ্ধে এই মারামারি যে সংস্কৃতি, সেটা হয়তো বহির্বিশ্বকে দেখাতে পারে। বাট যৌক্তিকভাবে আপনি যদি দেখেন যে তারা তো আগেও বিএনপি আওয়ামী লীগ সেখানে মারামারি করতে পারে, কিন্তু ডক্টর ইউনূসকে প্রতিরোধ করতে যাচ্ছে বলে তারা ডক্টর ইউনূসের পক্ষ নিয়ে প্রতিরোধ করবে, আমার খুব একটা মনে হয় না। যদি হয়েও থাকে তাহলে রাজনৈতিক একটা সমীকরণ ওদের মধ্যে আছে।